হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যারোগ্রাফ। আশা করি সবাই ভালো আছেন। সো আমি আজকে আপনাদের বাংলাদেশ শেয়ার মার্কেটের যে সূচক সেটা টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে অ্যানালাইজ করে আপনাদের মাঝে একটা মোটামুটি ধারণা দিতে পারবো বলে আমি আশা করি। সো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি ভালো ডাউনফল আসছে। সো আমি আগে বলে নেই যে টেকনিক্যাল অ্যানালাইসিসে আমরা মোটামুটি সাপ্লাই অ্যান্ড ডিমান্ড ইউজ করতে পারি। তো সাপ্লাই আমরা বেয়ারিশ ট্রেন্ড ধরতে পারি বা আপনাদের সেল বলতে পারেন, একটা সেল, যেমন একটা সেল আসছে সেটাকে আমরা সাপ্লাই হিসাবে ধরতে পারি। অ্যান্ড ডিমান্ডটা হলো আমরা একটা বুলিশ ট্রেন্ড বা একটা বাইং ট্রেন্ডকে আমরা ডিমান্ড বলতে পারি। সো দিস ইজ দ্য ডিমান্ড। সো আমরা যা দেখতে পাচ্ছি, আমি যদি একটু জুম করি আপনারা দেখতে পারবেন মার্কেট এখানে কার্ভ হয়েছে। সো ওই জায়গায় এখান থেকে মার্কেট শুরু একটা হ্যামারের মাধ্যমে, এখান থেকে মার্কেট শুরু, এখান থেকে আসছে হালকা একটু রিটেস্ট, মানে একটা প্যাটার্ন বানিয়ে এখানে রিটেস্ট করে আবার একটু উপরে, আবার একটু রিটেস্ট করে মার্কেট উপরে যাচ্ছে, সুন্দর, সমস্যা নেই। এখানে আসে পরে এখান থেকে মার্কেট ডাউনফলের দিকে আসছে। সো এই জায়গায় কতটুকু পর্যন্ত ডাউন আসবে আমরা কিভাবে একটা ধারণা বা আইডিয়া নিতে পারবো। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আমি মনে করি আপনারা একটা টোটাল ধারণা পাবেন। সো যেহেতু যে মার্কেট কার্ভ হয়েছে, সো আমরা এখানে একটা কার্ভ লাইন লাগাইতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি লাগাই, কার্ভ লাইন লাগানো শেষে প্রায় আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে মার্কেট উঠছে, হালকা রেস্ট করে এখানে যাওয়ার পর মার্কেট ব্রেক। সো কার্ভ লাইন আমরা ইউজ করেছি এই ব্রেকডাউনটা আইডেন্টিফাই করার জন্য। দিস এ ব্রেকডাউন। তো ব্রেকডাউন হওয়ার পরে মার্কেট হালকা রিটেস্ট করে আবার নিচে আসা শুরু করছে। সো কতটুকু পর্যন্ত মার্কেট যাইতে পারে। সো আমি যদি সাপ্লাইটা মেজর করি, আপনারা দেখতে পারেন আমি এই সাপ্লাইটা ধরবো। সো এই সাপ্লাই মেজর করলে আমি যদি এটাকে এখান থেকে লাগাই, মার্কেট দেখাচ্ছে কত 4738 বা নিচে গেলে 4672, মানে এটি একটা রেঞ্জ। এই রেঞ্জের থেকে মার্কেট রিভার্স করার চান্স আছে। সো অনেক সময় মার্কেট এই জায়গায় নাও আসতে পারে। সো আমরা এই জায়গায় সেন্ট্রাল জোন বলে একটা জোন আছে, সেটাকে ইউজ করব। অ্যান্ড দিস ইজ দ্য সেন্ট্রাল জোন। তো সেন্ট্রাল জোন পয়েন্ট দেখাচ্ছে আপনার 5137 পয়েন্ট। সো আমরা কিভাবে বুঝবো এখান থেকে মার্কেট উপরে উঠবে না এখান থেকে উঠবে। সো তার জন্য আমাদের একটা বুলিশ প্যাটার্ন দরকার। বুলিশ প্যাটার্ন লাইক হ্যামার উইথে মারুবুজু, ইনভার্টেড হ্যামার উইথে মারুবুজু মানে গ্রিন মারুবুজু, হ্যাঙ্গিং ম্যান উইথে মারুবুজু, এই তিনটা টাইপ প্যাটার্ন বা মর্নিং স্টার বা ট্রি প্যাটার্ন, এইগুলা আমাদের এই জায়গায় দরকার। মানে বুলিশ প্যাটার্ন যেগুলা, এগুলা দেখলে আইডেন্টিফাই করলে আমরা এখান থেকে একটা ধারণা দিতে পারবো। আর নিচে তো প্রেশার তো আছে, প্রেশার প্রয়োজন। সো দেখতে পারবো এখান থেকে মার্কেট রিভার্স করে কিনা। তো সেন্ট্রাল জোন যেটা আমি আপনাদের বললাম, এই সেন্ট্রাল জোন, তো সেন্ট্রাল জোন থেকে মার্কেট যদি রিভার্স করে, এই যে একটা চান্স আছে যে মার্কেটের হাই ব্রেক করার বা টোটাল হাই যেগুলো আছে, এই যে হাই, এইগুলা হাই, এই হাইগুলা ব্রেক করার একটা চান্স আছে যদি মার্কেট সেন্ট্রাল জোন থেকে রিভার্স করে। যদি সেন্ট্রাল জোন থেকে রিভার্স না করে, যদি মার্কেট আরও নিচে চলে আসে যেমন 4700 কাছাকাছি, সো মার্কেটে একটা বড় ধরনের সেল আসার চান্স থাকে। এবং কি তখন হইতে পারে হালকা একটু উপরে রিটেস্ট করে, মার্কেট আবার নিচে আসার সম্ভাবনা আছে, বা এই জায়গায় একটু মানে পরবর্তী ভবিষ্যতে প্যাটার্নগুলো আপনাদের আস্তে আস্তে বলবো। আপাতত এইটুকুই থাকি। সো আমাদের ফলো করতে হবে এই সেন্ট্রাল জোনটা 5100-150 কাছাকাছি, যে সেন্ট্রাল জোনটা আছে এটাকে আমরা ফলো করব। সো এখানে যদি না আসে তো দেন আমরা আবার নেক্সট যে টার্গেট, ওই টার্গেটের দিকে খেয়াল রাখবো। সো ওয়েট,
আপনার ইন ফিউচার আমরা রেজাল্ট দেখতে পারবো। সো ওইটির বিষয়। সো দিস ইজ মাই ওপিনিয়ন, দিস ইজ নট ফর বাইসেল অ্যাডভাইস। সো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনারা আপনাদের নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগান। সো আমি কোনো বাই বা সেলার অ্যাডভাইজার নই, আমি জাস্ট আমার ওপিনিয়ন আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনি কিছু বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।